জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো। আমরা মেধার স্বীকৃতি প্রদান করব। আমরা পলিটোক্রেসি নয়, মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করব ইনশাআল্লাহ। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আজকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে প্রেরণামূলক বক্তব্য দিয়েছেন দেশ সংস্কার নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের মাটিকে নিয়ে এবং দেশের সার্বভৌমত্বকে নিয়ে যেভাবে কথা বলেছেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি না দেখে কোনো প্রকার মন্তব্য করবেন না। আপনাদের যা কিছু বলার আছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখুন আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কি কথা বলছেন, কি ভাষা বলছেন, কি জন্য বলছেন এবং দেশের জন্য আসলে যৌক্তিকতা কোথায়, কেন এই কথাগুলো তিনি বললেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন পুরো ভিডিও চিত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী আমার প্রিয় জন্মস্থানের জেলা মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আমির স্নেহভাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24-এর স্বাধীনতা এবং গণবিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, প্রিয় মৌলভীবাজারবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী, ছাত্র সমাজ বুক পেতে জালিমের বুকে রুখে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই তুমুল ঝড়টা ছিল 15.5 বছর একটি ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল, দেশকে কার্যত শ্মশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল। ওরা মাঝে মধ্যে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে। আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম, হ্যাঁ, শান্তি তোমরা স্থাপন করেছো, কবরস্থানের শান্তি। কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না। বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে, মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো, এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না। এই 15.5 বছর তারা খুনের রাজ্য কায়েম করেছিল। তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে, 2 বছর আগে 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে লগি উইন্টার তাণ্ডব চালিয়ে
আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল, তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব। আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি। বহু কায়দা করে মঈন ফখরের একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল। 9 সালের 10 জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেয়। সর্বপ্রথম তারা খুন করে আমাদের 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি। ক্ষমতায় আসলো 10 জানুয়ারি। 2টা মাসও যেতে না যেতে খুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল। বিডিআরকে ধ্বংস করে সেই বাহিনীর 17,500 সদস্যকে চাকরিচ্যুত করলো, 8,500কে জেলে নিল। জেলের ভিতরে এ পর্যন্ত 350 অধিক তারা মারাই গেল। আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দেয়। আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলে এখন বিজিবি রাখা হয়েছে। আগে ছিল আমাদের নামের সাথে একটা সৌর্য বাংলাদেশ রাইফেলস, এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার। লোগো বদলিয়েছে, ড্রেস বদলিয়েছে, নাম বদলিয়ে ফেলেছে। কারা হত্যাকারী ছিল? জাতিকে জানতে দেওয়া হলো না, লুকোচুরি করা হলো। রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো। একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায়? এরপরে হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে? তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। এরপরেই শুরু হলো তাদের তাণ্ডব। তাদের প্রথম লক্ষ্যবস্তু বানাইল জামাত ইসলামীকে, যারা পরীক্ষিত দেশপ্রেমিক, যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন, দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে। সেই সমস্ত ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ এনে, সাজানো কোর্ট, পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো। কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। তারা জেলের ভিতরে ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম, এটি জামাতের উপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত। স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিশাল দেয়াল ভেঙে দিলে বাকি সবাই বেঁচে যাবেন, কেউ টিকতে পারবেন না। আমাদের পাশে দাঁড়ান, ফ্যাসিজমকে সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি।